মুহূর্তের মধ্যে বিকট শব্দে ভেঙে পড়ল প্রায় 70 দশকের পুরনো একটি জলের ট্যাঙ্ক। বুধবার সকালেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসিএল এর অন্ডালের শ্যামসুন্দরপুর কলিয়ারি এলাকায়। ট্যাঙ্কটি ভেঙে পড়ার সময় সেখানে কর্মরত 2 ইসিএল কর্মী আহত হন। স্থানীয়দের দাবি, অল্পের জন্য বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে। আহত 2 কর্মীর নাম সঙ্গীতা দেবী ও প্রভাবতী ভূঁইয়া। আহতদের দ্রুত উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। ঘটনার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের এবং ইসিএল কর্মীদের অধিকাংশের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষের চরম গাফিলতি ও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। आज सुबह 6:30 बजे करीब हम लोग मॉर्निंग वॉक करके जब घर से यहाँ जा रहे थे, अचानक थोड़ी देर बाद ही खबर आता है कि एक पानी का टंकी कोलेरी का गिर जाता है। हम लोग आए देखने के बाद समझ में आ रहा है इसीएल का 70 साल से लगभग एक पानी का टंकी बना हुआ है। यह पानी का टंकी 2 साल 3 साल बाद केवल रिपेयर होता है। सीमेंट वगैरह ले आकर चिपका देना, मैनेजमेंट का पूरा लापरवाही भरा हुआ है। अपने बैठने के लिए एसी का व्यवस्था कर लेना, अपने बैठने के लिए एक तो स्कूल का क्वार्टर था, कोलेरी में एक स्कूल था, उसको एमोंडेड करके उसको तोड़ दिया गया। इसके बाद जो भी है बीटी सेंटर था एक, उसको एमोंडेड करके तोड़ दिया गया। लेकिन जिससे इंसान को प्रॉपरली ज़रूरत है वो पानी का टंकी या 70 साल से बना हुआ है, उसका अभी तक कोई व्यवस्था नहीं हुआ है। अभी तक का खबर आया 2 आदमी का आघात लगा हुआ है, 2 लेडीज़ का चोट लगा हुआ है, जो अभी हेल्थ वार्ड में ट्रीटमेंट के लिए गया है। अभी तक इसीएल से और मैनेजमेंट से मैं दरख्वास्त करूँगा कि इससे इमीडिएटली इसका व्यवस्था किया जाए और जितने भी लापरवाही जो काम चल रहा है उसको ट्रीटमेंट किया जाए। ঘটনার পর পুরনো জরাজীর্ণ পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রমিক সংগঠনগুলির দাবি, কলিয়ারি এলাকায় বহু পুরনো নির্মাণ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় শ্রমিকদের নিরাপত্তার চরম ঝুঁকির মুখে পড়ছে। অবিলম্বে সমস্ত পুরনো কাঠামো রক্ষণাবেক্ষণ করতে হবে এবং কি কারণে এই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি রেখেছে শ্রমিক সংগঠনগুলি। এই জল ট্যাঙ্কিটা আমাদের মনে হয় 1950-52 জল ট্যাঙ্কি। এটা দেখাশোনার অভাবের জন্য এটা এই অবস্থা হয়েছে। আগে রিপেয়ারিং হয়েছিল, হয়েছে, তাতে আমার মনে হয় কাজ খুব ভালো হয়নি। সেই সময় যদি একটা উদ্যোগ নিয়ে ওটাকে ঢালাই করানো হতো, আমার মনে হয় এটা বেঁচে যেত। ম্যানেজমেন্টের গাফলতি দেওয়া হবে। আমরা চাইছি এর ইনকোয়ারি হোক আর জল ট্যাঙ্কি বসানো হোক। মোটামুটি 30-35 হাজার মানুষের জলের জন্য অসুবিধা হবে। প্রলয় বন্দ্যোপাধ্যায়, 99 নিউজ বাংলা, অন্ডাল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।